দিদি ভাই, হ্যাঁ একটু বাইরে আসবেন? হ্যাঁ বলেন। আমরা দুয়ারে বুড়ো প্রকল্প থেকে এসেছি। এই যে দেখুন, আমরা দুয়ারে বুড়ো প্রকল্প থেকে এসেছি। এই যে এই উনি যে বয়স্ক মানুষ, ওনাকে আমরা দুয়ারে বুড়ো প্রকল্প থেকে এসেছি। আমরা এই প্রকল্পটা উদ্যোগ নিয়েছি এই কারণে যে আজকাল দেখছি আমরা ঘরের মায়েরা বোনেরা রান্না করে ডিম ডাল ভাত সেই সকালে সংসারের কাজ করে, হ্যাঁ এই যে আপনার দুয়ারের সামনে আমরা এরকম টুল নিয়ে আসি। বসেন আপনি। আমরা এরকম টুল নিয়ে আসছি, টুলের মধ্যে উনি আপনার দুয়ারের সামনে বসে থাকবে, সারা দিন বাইরেই থাকবে। যদি ঝড় বৃষ্টি হয় তখনই আপনি ঘরে নেবেন। আর সত্যি কথা বলতে দিদি, এখন আমরা সবাই নরনারায়ণ সেবার জন্য রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই খাবার নিয়ে। আপনার আর ভোরবেলা কোনো হেডেক থাকবে না। আপনার ঘরের সামনে উনি থাকবে, আপনি ওনাকে 3 বেলা ব্রেকফাস্ট, লাঞ্চ আর ডিনার আমরা সকাল 8টায় বসিয়ে দিয়ে যাব, আবার রাত 8টায় এসে আমরাই নিয়ে যাব। এই যে দেখুন দেখুন দিদি ভাইরা, আমরা এই প্রকল্পটা আপনাদের ঘরের মায়ের বোনেদের জন্যই এই প্রকল্পটা করছি। তারপর ওনার পায়খানা পেচ্ছাপ টান ঠান এগুলো কে করাবে? এগুলো আমরা সকালবেলা করে বসিয়ে দিয়ে যাব। সকালবেলা আমরা আমাদের সেন্টার থেকে ওনাদের রেডি করে দিয়ে যাব। তারপরে যদি ওনার কোনো অসুবিধা হয় সেটা একটু আপনারা দেখবেন। আমার মনে হয় না যে আপনাদের কোনো অসুবিধা হবে। রোদের মধ্যে সবসময় আমার দরজার সামনে বসে থাকবে, এটা কখনো হয় না। হ্যাঁ হ্যাঁ, আপনি কখন ঘরে নেবেন? যখন দেখবেন খুব দুর্যোগ। এই যে এখানে ওনার সব কিছুই আছে। ওনার গরম লাগলে উনি পাখা দিয়ে হাওয়া খাবে। এই যে ওনার এখানে একটা লেখা আছে, এই যে দেখুন ওনার এখানেও লেখা আছে, এই যে, আর আমারও এই যে এখানে লেখা আছে। সবই বুঝলাম, কিন্তু এখানে দরজার সামনে কতক্ষণ উনি বসে থাকবে? এইবার আমি কি বলছি, ওনারা তো রাস্তায় বসে থাকেন, কোনো একটা ফ্লাইওভারের নিচে কিংবা একটা রেল লাইনের একটা কোনায় বসে বসে থাকেন। এবার আপনারা তো খুঁজে খুঁজে গিয়ে তাদের তাতে কি হয়, পরিবেশ নষ্ট হয়। ওনারা খেয়ে খেয়ে জলের গ্লাস পাতা এখানে ওখানে ফেলছে। আমরা এগুলো একটু আপনাদের মুখের দিকে তাকিয়ে, যাতে পরিবেশ দূষণ না হয়, ওই সচেতনতার জন্য আমরা এই কখনো শুতেও চাইবো না, আমি কতক্ষণ বসে থাকবো? বসে থাকা যায় একটা মানুষ? না, উনি বসে থাকবে। আমরা দুয়ারে বুড়োটা বসে থাকার কথাই বলেছি। তা ওনারা রাস্তায় কি করে? রাস্তায় তো উনি অনেক সময় অনেকে শুয়ে থাকে। যদি অসুস্থ মনে করে তখন আপনারা শুতে, আমি কোথায় শুতে দেবো? আপনাদের বারান্দায় বা কোথাও? আমাদের বারান্দা আমি একটা অচেনা লোকরে আবার শুতে দিয়ে দেবো? রাস্তাঘাটে যারা থাকে তাদেরকে আপনি খেতে দিতে পারি, ঠিক আছে, খেয়ে দিয়ে আনলাম। উনি আপনি এখানে রাইখা যাবেন, ওনার অসুবিধা সুবিধা এগুলো কে দেখবে? এইটা ওই সুবিধাটা তো আপনারা অসুবিধাটা মনে করলেন। আর ওই যে ভোরবেলা উঠে 2 ব্যাগে জল ভাত ডাল ডিমের ঝোল সবকিছু নিয়ে কোথায় আছে কোন লোক, ওটা আলাদা, এটা আলাদা, আলাদা। এটা আপনি এখানে রেখে যাচ্ছেন, ওনার পায়খানায় পাইবো, পেচ্ছাপ পাইবো। অনেক সময় উনি বলতেও পারলো না, ওরকম নোংরা অবস্থায় থাকবে। ওগুলো কি করবে? ওইটুকু আপনারা তো একটু পায়খানা বাথরুমটা ইউজ করতে দেবেন। আমি অচেনার লোকের আমি পায়খানা বাথরুম করতে, সেটা কোনো অসুবিধা হবে না। আপনি দিলে উনি নিজে নিজে গিয়ে আপনার ওয়াশরুমে গিয়ে, আমি ওনার চিনি না পরিচিত না, শুধু আপনি নালিশ করবেন উনি কি কি করে না করে। যদি দেখেন যে উনি মানে অবাধ্য বা কিছু কথা শুনছে না, তা আমি তো চিনি না, আমি ওইসব জানি না। আপনার নামটা বলুন। এই দেখেন ওনার নাম্বার হচ্ছে 10, উনি হচ্ছে 10 নম্বর। আমরা 9 জনকে শিফট করে এসেছি, তারা কিন্তু কিচ্ছু বলেনি। দিদিভাই আপনাদের হাত জোর করে বলছি, দুয়ারে বুড়ো প্রকল্প থেকে আমরা এসেছি, সব বুঝেছি আপনার কথাটা, ঠিক আছে আপনার কথাটা আমি সব বুঝেছি, কিন্তু উনি এখানে সবসময় বসে থাকবে, পায়খানা পেচ্ছাপ, ওনার আমার তো কাজ কম আছে, ওনারে কে নিয়ে যাবে? আর আপনার বাড়িতে যদি একটা বয়স্ক লোক থাকে আপনি তাকে দেখবেন না? ওনাকে তো আমি চিনি না। চেনা অচেনা লাগে? এই যে আপনারা রাস্তায় গিয়ে খাবার যে দিচ্ছেন, ওটা কি মা বাবা মা খেয়েছো, ওটা বাবা খেয়েছো, কোনো ব্যাপার আলাদা না। আলাদা আপনাদের সুবিধার জন্য আমরা আমার এত সুবিধা, আপনি বসে থাকেন। আপনার নামটা বলেন। আমার এত সুবিধা লাগবে না দিদি ভাই, আমি পারবো না। আপনি নামটা বলেন। খেতে দিতে পারবো, যে পায়খানা বাথরুমে, সেটা যদি উনি মানে খারাপ কিছু করে তখনই আমাদের বলবেন, আমরা আপনাদের কেমনে বলবো? ফোন নাম্বার দিয়ে যাব, আপনারা ফোন করবেন। বলুন কি বলবো? নামটা বলুন আপনার। নমিতা মণ্ডল। আচ্ছা, আর ফোন নাম্বারটা বলুন তো। ফোন নাম্বারটা বলুন। আমার ফোন নাম্বার বলবো 9237136। ঠিক আছে।
আপনি ঠিক আছে, আপনি উনি যদি কোনো অসুবিধা করে তখন আমাদের ফোন করে জানাবেন, ঠিক আছে? এই যে দেখুন, আমরা এরকম টুল নিয়ে আসি আর এরকম দুয়ারে একজন করে দিয়ে যাচ্ছি। আপনারা একবার দেখুন, আপনারা খাইয়ে মানে খুশি হবেন, তৃপ্তি পাবেন। ঠিক আছে দিদি ভাই? উনি এখানে এরকমই বসে থাকবেন? হ্যাঁ, আমরা 8টার সময় এসে আবার নিয়ে যাব। সকাল 8টায় বসিয়ে যাব, রাত 8টায় এসে আমরা গাড়ি করে নিয়ে যাব। এই যে আপনাদের রাত্রিবেলা কোনো হেডেক নেই। এই বাবা, এ তো মহা ঝামেলার পড়ে গেলাম। এরকম বুড়া মানুষ এরকম রাখে গেবো, এটা আবার কি? আমরা রাস্তায় খাইতে দিই সেটা আলাদা, নিয়ে গেলাম আমরা বসে থাকে আলাদা। এই আমার দরজার সামনে বসে থাকবো, আমি কোথাও যেতে পারবো না। না দিদি ভাই, আমি ইচ্ছাবে যাবো না। তাই এখানে বসে আপনার তো একটু শুতেও ইচ্ছা ওই করবে। যাবার লোক আছে, উনি করাই দেবে যদি আমি বলি। কি করি কে জানে, বাড়িতে কেউ না খায়, উনি আপনাকে রায় খেয়ে গেল। এরকম বয়স্ক মানুষ হয় এরকম ভাবে রেখে? উনি যেরকম কাঁপতে ওনার তখন শোয়ার দরকার, উনি এরকম বসে থাকবো সারাক্ষণ? এই কি ঝামেলা আরম্ভ করলো। রাস্তায় খাইতে দিতে যায় সেটা আলাদা, রাস্তার লোক ডাইকে দিয়ে খাইতে দিলাম, দিয়ে আইসা করলাম। এই আমার দরজার সামনে আবার এটা কোন নিয়ম বাইরে এলো? দুয়ারে পর করলো।